আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ডুবুরি ও নার্সিং অ্যাটেন্ডেন্স পদের লিখিত পরীক্ষার ধরন, কত নম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং কি কি বিষয় থেকে প্রশ্ন করা হবে তা বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লিখিত পরীক্ষা 70 নম্বরে বহু নির্বাচনী বা এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হয়। বহু নির্বাচনী পরীক্ষায় সাধারণত বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়ে থাকে। 70 নম্বরের জন্য 70টি প্রশ্ন দেওয়া হবে। তো আপনার প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 1টি নাম্বার করে পাবেন এবং ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা হবে না। মনে রাখবেন, বাংলা, ইংরেজি ও গণিত থেকে 20টি করে মোট 60টি প্রশ্ন থাকবে এবং সাধারণ জ্ঞান থেকে 10টি প্রশ্ন দেওয়া থাকবে। এই মোটে 70টি প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি যেভাবে নেবেন। বহু নির্বাচনী পরীক্ষায় বাংলা অংশের প্রস্তুতির জন্য সমাস, কারক, সন্ধিবিচ্ছেদ, ধ্বনি, বাগধারা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, পদের প্রকারভেদ, প্রবাদ প্রবচন, বাক্য সংকোচন, এক কথায় প্রকাশ, সাহিত্যিকদের সাহিত্যকর্ম ইত্যাদি গুরুত্বপূর্ণ। বাংলায় ভালো করতে হলে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বই পড়তে হবে। ইংরেজির জন্য কাল, আর্টিকেল, প্রিপোজিশন, ভোকাবুলারি, রাইট ফর্ম অফ ভার্ব, নেরেশন, ভয়েস এবং ইংরেজি সমার্থক ও বিপরীত শব্দ পড়তে হবে। গণিতে পাটিগণিত থেকে ঐকিক নিয়ম, সুদ কষা, সময় ও কাজ, লাভ ক্ষতি এবং অনুপাত সমানুপাত ইত্যাদি গুরুত্বপূর্ণ। বীজগণিত থেকে উৎপাদক, সূচক, লগারিদম ও বীজগণিতীয় সূত্রগুলি ইত্যাদি গুরুত্বপূর্ণ। গণিতের প্রস্তুতির জন্য নবম দশম শ্রেণীর গণিত বোর্ড বই নিয়মিত অনুশীলন করতে হবে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক বিষয় ও সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পড়া জরুরি। মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার, বঙ্গবন্ধু, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী ও কৃষি সম্পর্কে জানতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিষ্ঠার ইতিহাস ও এর কার্যক্রম সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে হবে। সাধারণ জ্ঞানের জন্য নিয়মিত পত্রিকা পড়তে হবে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য যেসব প্রস্তুতিমূলক বই পাওয়া যায় সেগুলো পড়তে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।